সমস্ত ছেলেমেয়েদেরকে স্কুল কলেজগামী হতে হবে, অটো পাস দিতে হবে, নকল করার সুযোগ দিতে হবে। এটি আর বাংলাদেশে হবে না। এবার যাত্রা প্রতিরোধে আসুন স্বামী। কি রকম অবস্থা সৃষ্টি হয়েছিল, অটো পাস দিতে হবে, নকল করার সুযোগ দিতে হবে, এটি আর বাংলাদেশে হবে না। অনেক চ্যালেঞ্জ হয়েছিল, আমরা ক্যাবিনেটে বলে দিয়েছি যে অন্যায়ের সঙ্গে এই সরকার আপোষ করবে না। এখন অনেক অভিভাবক আমাদেরকে সমর্থন দিয়েছে, যার জন্য এই সংকট উত্তরণ হয়েছে। ভবিষ্যতে আর করার সুযোগ নাই, সমস্ত ছেলেমেয়েদেরকে স্কুল কলেজগামী হতে হবে, পাশাপাশি খেলা এবং ক্রীড়া এবং সাংস্কৃতিক অঙ্গনে কাজ করতে হবে। লালমনিরহাট পৌরসভায় দেখেন, আমরা কেবল শুরু করেছি, প্রত্যেকটা মাঠে বাচ্চারা ভরে গেছে। এখন তাকিয়ে দেখুন, বিকালবেলা প্রত্যেকটা মাঠে 10টা 12টা টিম খেলতেছে। আমিও সারপ্রাইজ ভিজিট দিচ্ছি, ওদের সঙ্গে কথা বলতেছি, ওরা অনেক উৎসাহিত। কেননা আগামী দিনে সারা বাংলাদেশের 55,000 শিক্ষা প্রতিষ্ঠানের প্রাইম মিনিস্টার্স গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট হবে। এখানে অংশগ্রহণ করে বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান, তাদের মাঠ সংস্কার করে দিচ্ছি আমরা। আর লালমনিরহাটে একটি আলাদা কাজ করতেছি, সেটা হলো জেলা প্রশাসক কিশোর ফুটবল টুর্নামেন্ট আগামী 10ই অক্টোবর এটা উদ্বোধন হবে। ক্রীড়ামন্ত্রীকে অলরেডি আমি দাওয়াত দিয়েছি, উনি দাওয়াত গ্রহণ করেছেন, উনিও আসবেন স্টেডিয়ামে। 36টি ক্লাব অংশগ্রহণ করবে, বয়স নির্ধারণ করে দেওয়া হয়েছে, হাইট নির্ধারণ করে দেওয়া হয়েছে।